রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সফর নিয়ে তোপ পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। সন্দেশখালীর মানুষ ভারতীয় জনতা পার্টির সাথেই আছে বলে দাবি বিজেপি সাংসদের। পাগলের প্রলাপ, সাইক্রেটিস পেশেন্ট বলে কটাক্ষ জেলা পরিষদের অধ্যক্ষের। বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে সোমবার বর্ধমান এলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দলীয় বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফর নিয়ে তোপ দাগেন সাংসদ। সন্দেশখালী ঘটনার 1 বছর পর মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালী যাচ্ছেন একগুচ্ছ উন্নয়নের প্রকল্প নিয়ে, কি বলবেন? কিসের উন্নয়ন? উন্নয়ন কি আবার সেই পার্টি অফিসে আছে, না রাস্তায় বীরভূমে যেমন দাঁড়িয়ে থাকতো সেরকম উন্নয়ন? কোন উন্নয়নের কথা বলছেন? দেখুন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন। এখন শীতের মরশুম আসছে, অনেক টুরিস্টরাই সুন্দরবনে যাচ্ছে, যেমন পুরুলিয়াতে আসছে, যেমন দার্জিলিংয়ে যায়, যেরকম দীঘাতে যায়, সেরকম বেড়ানোর জন্য যাওয়া ভালো। এতে কোনো হেলদোল হবে না মানুষের, আর এতে কোনো আসে যায় না পশ্চিমবাংলার মানুষের। কারণ মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ছেড়ে দিয়েছেন আর কি মরার জন্য। ডেভেলপমেন্ট তো দূরে যাক, ন্যূনতম যে পানীয় জলের ব্যবস্থা চাই সেটাও সুন্দরবনের মানুষ পায় না, যেমন পুরুলিয়ার মানুষ পায় না। তো সেই জন্য এই যাতায়াত করে কোনো লাভ হবে না। সুজিত মাস্টার, তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম মুখ ছিলেন আন্দোলনের, এই সুজিত মাস্টার মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজখবর নিয়ে দেখুন, তাহলে আসল বিষয়টা বুঝতে পারবেন। কি আছে, তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয়। জোর জবস্তি এর আগেও অনেকবার করেছে। আপনারা দেখেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে জেলা পরিষদের সদস্য পর্যন্ত কিভাবে 2018-র পরে তুলে 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 পুলিশ নিয়ে যেত এবং জয়েন করাতো। এটা তো মূলরূপে আপনারাই সাক্ষী ছিলেন। মিডিয়ারা বারে বারে দেখিয়েছে পশ্চিমবাংলাতে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তো তারই একটা রূপ হতে পারে, কারণ মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। তার প্রমাণ হচ্ছে কি যে হারে পশ্চিমবাংলাতে আমাদের মেম্বারশিপ হচ্ছে, যেভাবে মানুষ আসছে আমাদের সঙ্গে সদস্যতা নেওয়ার জন্যে, তাতেই তার মূলরূপে প্রমাণ। আমি সেদিনেই কয়েকদিন আগে আমি বলেছি, আমাকে একজন সংবাদদাতা জিজ্ঞেস করেছিলেন, আমি সেদিন বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যদি হিম্মত থাকে তো রাস্তায় দাঁড়িয়ে 5 লক্ষ শুধু মেম্বারশিপ করে দেখাক, তাহলেই বুঝে যাব কি তারা মানুষের সঙ্গে আছে এবং মানুষ তাদের সঙ্গে আছে। তো সে দম নেই। সেই জন্যই বলছি, এখন অনেক কিছু খেলা দেখতে পাবেন, প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে, তৃণমূলের গুন্ডাকে দিয়ে। এটা চলবে, এটাতে কোনো যায় আসে না। সন্দেশখালীর মানুষ যেরকমভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, 2024-এর ইলেকশনেও তা পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাবেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। মুখ্যমন্ত্রী সভাপতি আছেন, বৈঠক করতে আছেন, ঠিক তার পাশেই বেড়মজুরে আদিবাসীদের ভূমি দখলের অভিযোগ উঠছে। স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি, দেখুন, ওটা সভা করতে যাচ্ছেন না, ওটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। পুরো পশ্চিমবাংলাতে যেখানেই মাননীয়া যান, আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন, এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যেখানে যেখানে সভা হবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর, সেখানে ভিড় জোটানো, নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেসে, আর সেই কাজ সেই সব দেখিয়ে মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত আর কি, আইওয়াস করা কি তৃণমূলের দেখুন লোকজন আছে বলে, কিন্তু আদৌ নেই, কোনো সভা টভা নেই, সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। ভেড়ি দখল কি, ভেড়িগুলো তো সব দখল করে নিয়েইছে। আর শুধু ভেড়ি দখল করে নি, আপনি দার্জিলিং থেকে ঝাড়গ্রাম অবধি বন বিভাগের জায়গা হোক কিংবা কোনো সেরকম সামান্য ব্যক্তির জায়গা হোক, সবগুলো আপনি খোঁজখবর নিয়ে দেখুন, পুরো ল্যান্ড বিভাগ মেতে আছে তৃণমূল নেতাদের হাতে জমি তুলে দেওয়ার জন্য। এটা শুধুমাত্র 24 পরগনার বিষয়, পুরো পশ্চিমবাংলার সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। রাজ্য ভাগ নিয়ে রাজ্য পুলিশের যিনি রাজীব কুমার, তিনি বিএসএফ এর গাড়ি দিচ্ছেন এবং বলছেন যে বিএসএফ এর মদতে কাজে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, কি বলবেন? কোথায় রাজ্য ভাগ হচ্ছে?
অনুপ্রবেশ অনুপ্রবেশের অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর মদতে অনুপ্রবেশ হচ্ছে রাজ্য পুলিশের ডিজি দাবি করছে। বিএসএফ এর মদতে উনি কি করছেন? ডিজি বিএসএফ এ দীর্ঘ যাই মানে এরিয়া এখনো কাঁটাতার দেওয়া নেই। আমি পরিষ্কারভাবে বলছি কি সেই কাঁটাতার দেবে কোথায়? ভারত সরকার দেওয়ার জন্য, গৃহ মন্ত্রণালয় দেওয়ার জন্য বারে বারে চিঠি এসছে। জায়গা কার? রাজ্য সরকারের। এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ কিংবা জায়গার ব্যবস্থা না করার ফলে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আর ডিজি সাহেবকে আমি এটুকুই বলবো, আপনার যদি সেরকম মনে হচ্ছে তো আপনি লিখিত আকারে কেন রিপোর্ট পাঠাচ্ছেন না? মৌখিক বলে তো লাভ নেই, আপনি লিখিত আকারে চিঠি পাঠান, তদন্ত করান। আপনার তো পুরো সব কিছু হাতে আছে। সেসব না করে উনি রাজনীতিতে মেতে উঠেছেন। কারণ পশ্চিম বাংলাতে প্রশাসন কোনো নিরপেক্ষ হয় না। পশ্চিম বাংলাতে সব কিছুই একদম দলদাসে পরিণত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আঙ্গুলি হেলানো এইসব কথাবার্তা বলছে। কেএলও প্রধান জীবন সিংহ তিনি যেটা দাবি করছেন যে রাজ্যের যে ভাগ, সে রাজ্য ভাগের দাবি তিনি আবার জানাচ্ছেন। কেএলও প্রধান জীবন সিং কি বলবেন? পশ্চিমবাংলাতে কোনো ভাগ টাগ হবে না। পশ্চিমবাংলাতে যারা ভাগের কথা বলে তাদেরকে সমর্থন করে এই তৃণমূল কংগ্রেস এবং রাজনীতিতে মেতে আছে। এরা দেখছে ভোট যখন আসে তাদেরকে সুড়সুড়ি দেওয়া করায় এবং মানুষকে দুই ভাগে বিভক্ত করে ভোটে জেতার একটা কৌশল বের করার চেষ্টা করে। সেটা হতে দেবে না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সবসময় একবারে একটাই কথা বলে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেরকম আছে সেরকমই থাকবে। এবার খাগড়াগড়ে যে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছিল বর্ধমানে, এবং তারপর এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাহলে খাগড়াগড় এবং সেগুলো স্টেট এজেন্সি হচ্ছে, কখনো আসাম পুলিশ, কখনো জম্মু কাশ্মীর পুলিশ। তাহলে কি আপনি কি মনে করছেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সরি সেন্ট্রাল যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তারা কি এই ক্ষেত্রে থেকে কোনো রকম ভাবে ব্যর্থ হচ্ছে? একটা জঙ্গি ঢুকে যাচ্ছে। দেখুন, রাজ্যে পুরোপুরি প্রশাসন চালায় রাজ্য সরকার এবং তার দেখার কাজ হচ্ছে রাজ্য পুলিশের। আপনারা ভাবুন পশ্চিম বাংলাটা কীরকম সেফ জোন মনে করেছে এই জঙ্গি কিংবা আতঙ্কবাদীরা। দুনিয়ার আতঙ্কবাদীর সব, আমি কালকেই একটা প্রতিদিন পেপারের লেখ মাননীয় অমিত মালভিয়াজি টুইট করে আর দিয়েছেন না 1998 সালের। সেই সময় থেকে 98 থেকে আজ কত বছর হতে চলেছে বলুন? আনুমানিক আপনার 26 বছর। 26 বছর আগে প্রতিদিন পেপারে সেটা পোস্ট করেছিল, লাদেনের ছবি দিয়ে দিয়েছে সেই পেপারে, কালকে উনি পোস্ট করেছেন। তো তাতে কি আছে, দীর্ঘদিন থেকেই পশ্চিম বাংলাকে একদম সেফ জোন মনে করে আতঙ্কবাদী এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে। এবং তাতে মমতা ব্যানার্জি আসার পরে আরও খুব সুন্দর হয়ে গেছে। আর সেই কারণে সারা দেশের শুধু নয়, আশপাশের দেশের যে আতঙ্কবাদীরা কিংবা ভারতবর্ষের বিরুদ্ধে যারা লড়াই ঘোষণা করে রেখেছে তাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। এবং এখানের পুলিশ, এখানের প্রশাসন একদম পুরোপুরি এই নাকে কানে তেল নিয়ে ঘুমিয়ে থাকে। আর সেই কারণে এখানে সবাই খুব সুন্দরভাবে থাকে। আমি এটা সেন্ট্রাল এজেন্সির কথা বলবো না, সেন্ট্রাল এজেন্সিকে কোনো ব্যবস্থাই দেওয়া হয় না। রাজ্যের ব্যর্থতার কারণে সবাই এখানে ভালোভাবে থাকে। দেড় মাস হতে চললো চট্টগ্রামের জেলে কারাবন্দী আছেন চিন্ময় কিশোর দাস। আজকে যেটা শোনা যাচ্ছে যে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা। কারণ একজন হিন্দু সন্ন্যাসীকে এইভাবে করতে পারে না। তার জন্য আপনারা দেখছেন ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এবং আন্দোলন করছেন এবং কন্টিনিউ কোনো না কোনো জায়গাতে চলছেই। আমরাও আছি তার পাশে, আমরাও চাই তার তাড়াতাড়ি মুক্তি হোক এবং তাকে আবার। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আজকে বর্ধমানে সাংবাদিক বৈঠক করেছেন পুরুলিয়ার যিনি সাংসদ আছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে সন্দেশখালী যে সফর করছেন সেটা হচ্ছে ট্যুরিস্টদের মতোই, যেমন ট্যুরিস্টরা যেমন সুন্দরবন যায়, পুরুলিয়াতেও যায়, দার্জিলিং যায়, সেরকম মুখ্যমন্ত্রী এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন। বাংলার মানুষ কিন্তু পাশে নেই। কি বলবেন? প্রথম কথা বলি, আমরা এইসব অযোগ্য অসভ্য বর্বর যে দল, সেই দলের কারুর বিরুদ্ধে কারুর কথা কাউন্টার মতো ওদের লেভেলই নাই। ওরা বাংলার বুকে যখন মানুষ বারে বারে খারাপ কথাই বলতে গেলে পিছনে লাথি মেরে তারাই, এই যে সদ্য সমাপ্ত 6টা উপনির্বাচন হলো বিধানসভার, সেখানে ওদের একটা সিট ছিল, তাহলে সেটাকেও পর্যন্ত মানুষ মানে গালে থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়।
তাহলে নির্লজ্জ বেহায়াদের সঙ্গে কে কাউন্টার করবে, কে ওদের কথা সব ধরবে? ওদের সঙ্গে যত কম বলা হবে মানুষের শরীর, স্বাস্থ্য, মন সব কিছু ঠিক থাকবে। ওদের সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করবেন না। দাদা, সাংসদ জ্যোতির্ময় সিং বলছেন যে মানুষ, বাংলার মানুষ বিজেপির সাথে স্বতঃস্ফূর্তভাবে আছে, তাই আমরা সেটা সদস্যপদ ঠিক করছি। স্বতঃস্ফূর্তভাবে আছে বলে বারে বারে জামানত বাজেয়াপ্ত করছে। হ্যাঁ, কিন্তু বুঝতেই তৃণমূল পারবে না, পারছি। বলছে তৃণমূল এত সদস্যপদ সংগ্রহ করতে পারবে না, যদি ক্ষমতা থাকে তাহলে ময়দানে নেমে সদস্যপদ আমি সংগ্রহ করে দেখাবে। প্রথমেই একটা বলেছি, যারা সাইকিয়াট্রিস্টের পেশেন্ট তাদের সঙ্গে বকে, একটা মাতালের সঙ্গে বকলে যারা ভালো মানুষ তারা বলে, ওই মাতালটার সঙ্গে বকছিস কি জন্য? হ্যাঁ, তোরা মাতালটার সঙ্গে বকছিস কেন? খ্যাপাটার সঙ্গে কি জন্য বকছিস? আমরা তখন কি গার্জেনরা কি বলে, তুই তো বড় খ্যাপারে, তুই তো বড় মাতাল। সেরকম ওদের কোনো কথাতে আমরা কান দিতে চাই না। বাংলার মানুষ জবাব দিচ্ছেন, তো আমরা কি জবাব দেবো? বাংলার মানুষ বারে বারে জবাব দিচ্ছেন, বারে বারে মানে লাথি খাচ্ছে ওরা বাংলার মানুষের কাছে, থাপ্পড় খাচ্ছে। আর কি বলবো? তাহলে তারা নির্লজ্জ বেহায়া। দোকান কাটা হলে তো তাদের কোনো মানে মানে ব্যাপারই থাকবে না। দোকান কাটা দেখবেন বাজারের মাঝখান দিয়ে যায়, আর এক কান কাটা হলে গায়ের মানে পিছন একবারে ফাঁকে ফাঁকে গ্রামের বাইরে বেরিয়ে চলে যাবে। আর দোকান কাটা হলেই বাজারের মাঝখানে যাবে, মনে করবো দুটো কানই নাই গো জন্মগতভাবে। তো ওদের কথা কি আমরা কাউন্টার করবো? দাদা, কোনো আরেকটা একটা কথা শেষ বাক্য প্রশ্ন। দায়ী করতে নারাজ আমরা। দাদা, একটা শেষ প্রশ্ন করব। জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, তিনি কিন্তু একদম কনফিডেন্টলি বলছেন 2026-এ সন্দেশখালীর মানুষ জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে। কিন্তু সে বারে বারে জবাব দিচ্ছে, দেখতে পাচ্ছি তো। ঠিকই তো কথা বলেছেন, বারে বারে জবাব দিচ্ছে তো। ওই যে যেমন ওই মানে ওই লাল কমলের দলের যে হাল করেছে বাংলার মানুষ, ওদেরও সেই হাল। ওরা নিজেদের সংখ্যাগরিষ্ঠ করতে পারে না, যারা সেন্ট্রালে বসে আজকে মানে কান ধরে উঠবোস করাচ্ছে ওদের দুজন শরিকান। নির্লজ্জ বেহায়া ছাড়া এ কথা কেউ বলে? বা সাইকিয়াট্রিস্ট, এক হচ্ছে নির্লজ্জ বেহায়া, পাগল হলে এইসব কথা বলবে। আর দুই হচ্ছে মানে ওই মানে ওই মানে কি বলবো, মানে কি একটা ভাষা আমি বলতে ভুলে গেলাম, যে ওদের বিরুদ্ধে আসলে ব্যাপারটা কি এত রাগ উঠে যায় ওদের কথা শুনলে, পাগলদের কথা শুনলে। আর না হলে এক পাগল হলে, এক হচ্ছে এক পাগল হলে উল্টো পাল্টা বকবে, আর দুই নির্লজ্জ বেহায়া বলে উল্টো পাল্টা বকবে, যাদের কোনো লেভেলই নাই। কিন্তু লোকসভা ভোটে কি বলেছিল বলুন তো? ইসকে বার 400 পার। যা 400 পার কি হলো? তারপরেও যদি কেউ বলে না ঠিক আছে, যাদের একটা সম্মান জ্ঞান নাই আজকে, যাদের ধ্যান ধারণা নাই, যারা কিভাবে মানুষের সঙ্গে থাকতে হয় এটা জানে না, ওরা দাঙ্গা আর সাম্প্রদায়িক ছাড়া আর কিছু জানে ওরা? আমরা বারে বারে আমরা তাকে বলি যে দেখুন, ওদের ওই পাগল মানে সাইকিয়াট্রিস্টের পেশেন্ট, এদের কথা নিয়ে বলতে আমরা নারাজ। আমাদেরকে জিজ্ঞেস করবেন না। আর আপনি মানে হঠাৎ করে ফোনটা করলেন, আমি ধরলাম ফোনটা, কিন্তু যেহেতু আপনি বলে ফেললেন সাংবাদিক বন্ধু, আমরা সাংবাদিকদেরকেও সম্মান দিই। আর তারা উত্তরপ্রদেশে কি করছে বলুন তো? সাংবাদিকদের প্রকাশ্য দিবালোকে খুন করে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে সবই দেখতে পাচ্ছি। আর তারপরে তো ওগুলো মানে আর কি বলবো, পাতে নেওয়া যায় না। এসব নাম করবেন না। আর আবার এই শীতের ঠান্ডায় চান করতে হবে ওদের নাম শুনলে। ধন্যবাদ।